স্ট্রোক পরবর্তী জটিলতাগুলো রোধ করার জন্য আমাদের এই স্ট্রোক রুগীদেরকে চিকিৎসাটা শুরু করতে হবে প্রথম দিন থেকে। সো এখানে ব্যাড পজিশনিং, দ্যাট মিনস হলো একটা পেশেন্ট বিছানায় কীভাবে শোবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সো এখানে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের যে ম্যাট্রেসটা থাকে, ম্যাট্রেসটার দিকে খুবই নজর দিতে হবে। এখন অনেক ধরনের নিউমেটিক বেড পাওয়া যায়, আমরা অবশ্যই স্ট্রোক রোগীদের জন্য একটা নিউমেটিক বেড ব্যবহার করব। 2 নম্বর কথা হলো, একজন স্ট্রোক রোগীর যে বিছানায় যে শোয়া অবস্থায় তার যে পজিশনগুলো, এই পজিশনগুলোর দিকে আমাদেরকে অবশ্যই খুব স্পেশালভাবে খেয়াল রাখতে হবে। কারণ প্রতি 2 ঘন্টা পর পর আমাদেরকে ওই স্ট্রোক রোগীর পোশ্চারটা চেঞ্জ করা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তারপরে আসে স্ট্রোকের কারণে যে অংশটা অবশ হয়ে যাচ্ছে, আমি যদি বলি যে ডান দিকটা অবশ হয়ে গেছে, সো তাহলে আমাদের ওনার এই উপরের অঙ্গ অথবা নিচের পাটা কিভাবে থাকবে ওইদিকে একটু আমাদের খুবই নজর দিতে হবে। কারণ হলো বলা হয় যে আমরা যদি শোল্ডার সাবলাক্সেশনটা অথবা শোল্ডার পেইনটাকে রোধ করতে চাই, ছোটো ছোটো যেমন পিলু পাওয়া যায়, যেটাকে বলা হয় যে স্মল পিলু, বালিশের মতো আমরা অথবা আমরা বোঝানোর জন্য বলি ছোটো বাচ্চাদের গোল বালিশ, ওই গোল বালিশগুলো যদি আমি এই শোল্ডারের নিচে রেখে এবং শোল্ডারটাকে যদি 90 ডিগ্রির মতো উপর করে উঠানো এবং একটা বালিশের উপর এভাবে যদি রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ওই রুগীর শোল্ডার সাবলাক্সেশনটা অথবা শোল্ডারটা নিচের দিকে ঝুঁকে যাওয়াটা রোধ করতে পারব। তারপরে আসেন, যদি আমরা পায়ের কথা চিন্তা করি, ওনার অনেক সময় কী হয়, পাগুলা আস্তে যে এফেক্টেড পার্টটা ওনার পাটা নিচের দিকে পড়ে যায়, সেটাকে আমরা ফুট ড্রপ বলি। সো এই ফুট ড্রপটা প্রিভেন্ট করার জন্য আমরা পিছনে একদম পায়ের নিচের দিকটা ব্যাক সাইডের দিকে একটা কাঠের ছোট্ট একটা রোল, কাঠের এরকম একটা ফুটবোর্ড দিয়ে দিতে পারি। ফুটবোর্ড দিয়ে যদি পাটাকে এভাবে সোজা করে রাখি, তাহলে কিন্তু ফুট ড্রপটা প্রিভেন্ট করা যাবে। তারপর অনেক সময় যেটা হয় যে নরম অংশটা, যে অসার পাটটা কী হয়, একদিকে এভাবে বেঁকে যা পা। সো আমরা জাস্ট এই বাটকের এই পাশটাতে, দ্যাট মিনস হলো ওনার নিতম্বর এই পার্শ্ববর্তী যদি একটা ছোটো একটা বালিশ দিয়ে রাখি, তাহলে কিন্তু পাটা এভাবে ঘুরে যাবে না। সো এটাও কিন্তু রোধ করা সম্ভব। সো এখানে ব্যাড পজিশনিংগুলা এবং কি প্রতি 2 ঘন্টা পর পর যদি রোগীর পোশাকটা, দ্যাট মিনস হলো ডান কাত, তারপরে সুপাইন, তারপরে বাম দিক। তা আমরা সাধারণত ডান দিক আর এভাবে চিত হয়ে শুয়েটাকে বেশি প্রেফার করি। প্রতি 2 ঘন্টা পর পর কিন্তু রোগীর এই পজিশনটা চেঞ্জ করতে হবে। আর সাথে আমরা যে কয়েকটা পজিশনিংয়ের কথা বললাম, শোল্ডারটা কিভাবে থাকবেন, পাটা কিভাবে থাকবে, পায়ের নিচে একটা কাঠের শক্ত ফুটবোর্ড দিয়ে রাখা, এগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে 2টা বড় ধরনের কমপ্লিকেশন আমরা রোধ করতে পারবো। একটা হচ্ছে শোল্ডার সাবলাক্সেশন, যেটা পরবর্তীতে শোল্ডার হ্যান্ড সিনড্রোম অথবা ক্রনিক হেমিপ্লেজিক শোল্ডার পেইনে ডেভেলপ করে, এটা আমরা রোধ করতে পারি। অথবা খুব আরেকটা বড় জিনিস, সেটা হলো পাটা ঝুঁকে যাওয়া, যেটাকে আমরা ফুট ড্রপ বলি। এমনকি যদি একটা পেশেন্টের ফুট ড্রপ হয়ে যায়, তাহলে পরবর্তীতে সে কিন্তু হাঁটতে পারবে না এবং তার এই হাঁটাটা অনেক প্রলম্বিত হবে। সো ওই ফুটবোর্ডটা যদি আমরা প্রথম দিন থেকে দিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা 2টা জিনিস করতে পারবো, তার ফুট ড্রপটাও হবে না, আবার অনেক সময় পায়ের পিছনে যে একটা শক্ত লিগামেন্ট থাকে, এটাকে আমরা একিলিস টেন্ডন বলি, অনেক সময় একিলিস টেন্ডন কন্ট্রাকচার ডেভেলপ করে, দ্যাট মিনস এটা অনেক টাইট হয়ে যায়, ওটাও কিন্তু সম্ভব রোধ করা। সো বিছানায় একটা রুগীর পজিশনগুলা তার পরবর্তী জটিলতা রোধ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।